আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। সো ধামরাই ব্লগ 2.0 অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আমি সাকিব আছি আপনাদের সাথে। এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, আশা করি আপনারা সকলেই সাপোর্ট করবেন। আজকের ব্লগ ভিডিও করতে আসছি ধামরাই থানার আমসিমুর গ্রামের একটি ফুলকপি ক্ষেতে। সো দেখতে পাচ্ছেন আপনারা ফুলকপি ক্ষেতটি, চারিদিকে ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন। এই ফুলকপি বীজের নাম হচ্ছে হেমাজুকি বীজ। এই বীজ থেকে চারা রোপণ করতে 15 থেকে 18 দিন সময় লাগে। তারপর জমিতে হাল চাষ করে চারাটি রোপণ করতে হয়। চারা রোপণের 2 থেকে 3 দিন পর জমিতে পানি দিয়ে মাটিটিকে ভিজিয়ে দিতে হয়। তারপর 15 থেকে 20 দিন পর জমিতে আগাছা আসে, আগাছাগুলো পরিষ্কার করে দিতে হয়। তারপর প্রয়োজনীয় কীটনাশক, বিষ, ভিটামিন এগুলো সব মিশিয়ে এগুলো চারায় দিতে হয়, যাতে পোকামাকড় ফুলকপি নষ্ট না করতে পারে। তো আর কথা বাড়াবো না, আপনাদের কফি ক্ষেতটি আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এখানে প্রায় 3000-এর মতো চারা লাগানো হয়েছে, আর এগুলো ফুল আসতে আসতে 7 থেকে 10 দিন সময় লাগবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 20 থেকে 25টি পাতাকপির চারা লাগানো হয়েছে। পাতাকপিও এসে গেছে, আর 5 থেকে 7 দিন সময় লাগবে, তাহলে এগুলা উঠে বাজারজাত করতে পারবে। অনেক সুন্দর হয়েছে পাতাকপিটি, একটু জুম করে দেখিয়ে দিলাম, তো দেখতে থাকুন। আমরা যদি আরো লক্ষ্য করি তাহলে পাতাকপি খুব ভালোই হয়েছে, এবং কি অন্যগুলো খুব ভালো হয়েছে। মাঝে মাঝে দেখা যাচ্ছে ধনেপাতাও লাগানো হয়েছে। তো কথা আর বাড়াবো না, চলুন আর একটু ঘুরে দেখে আসি আমাদের কফি ক্ষেত। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আসছি ধামরাই থানার আমসিমুর গ্রামের কফি ক্ষেতে। কফি ক্ষেতটা ঘুরে দেখলাম, তো এখন কথা বলবো কফি ক্ষেতের যে মালিক, তার সাথে কিভাবে এগুলো পরিচর্যা করেছে, কোন বীজ ফলন করেছে সেগুলা বিষয়ে জানবো। আসুন। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? আব্দুর রহমান। এই ক্ষেত কি আপনার? হ্যাঁ, আমার। তো আমরা আসছিলাম ধামরাই ব্লগ 2.0 ইউটিউব চ্যানেল থেকে আপনার কফি ক্ষেতটা ঘুরে দেখলাম। কফির বীজ কি? কফির বীজ হইল হামাজুকি। কিনি দাম দিয়ে 5 গ্রাম দানা কিনি 1800। খেতে যে পরিমাণ খরচ, কপি দানা বেচন, কি করি? কৃষকের মরণ ছাড়া উপায় নাই, একদম মরণ।
কৃষকে যেটাই যাইব সেটাই খালি লস লস, আর কি করন যাইব। আচ্ছা, কিছুদিন আগে আমরা কফি কিনে খাইলাম প্রায় 80 টাকা কেজি, কেজি হিসাবে 80 টাকাই গেল, আর মনে হয়তো বা 3000-3200 টাকা এরকম। সেসম তো কিছুটা ফলান গেছে, 2বার চারা হয়, 1বার হওয়ান গেছে, বৃষ্টির তো হওয়ান যায় না, কাজটাই দাম যায় একটু, ওখান হওয়াইছি, ওখান তো কৃষকের লস। এখনকার বাজার মূল্য তো খুব কম, কম না মানে 5 টাকা পিস, তাতে বেচনই যায় না। তাতে আপনার আর্থিক অবস্থা চলবো কি করে? যদি পুরাটা মোটামুটি হিসাবে বেচা পারতাম তাহলে কিছুটা থাকতো, কৃষকের তো সব লস, কি করা যাবে? এগুলা কীটনাশক কি ব্যবহার করেন এবং কিভাবে পরিচর্যা করছেন সেগুলো একটু আপনাদের। মোটামুটি কফি বুনছি, আলু বুনছি, ভুট্টা বুনছি, মোটামুটি আমদানি করছি ভালোই। ওখান যদি কিছুটা টাকা পাই তাহলে মনে করো উন্নত, আর যদি আমরা নাই পাই তাহলে কি করা যাবে? কৃষকের তো খালি। তো দর্শক, রহমান ভাইয়ের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পারলাম সেটি হলো বীজ কেনার পর থেকে বপন প্লাস কীটনাশক প্লাস বাজার মূল্যের সাথে মেলে না। তার কারণ হলো এর একটি কফির দাম যদি আড়তে নিয়ে যায় তাহলে 3 থেকে 5 টাকার বেশি পাবে না, আর যদি গ্রাম্য বাজারে নিয়ে যায় তাহলে সর্বোচ্চ গেলে 2টা কফি 15 টাকা বা 20 টাকা বিক্রি করতে পারবে, এর বেশি পারবে না। তাতে কৃষকের আর্থিক অবস্থা কোনো রকম চলে, এগুলো চাষবাস করে। তো তিনি আলু চাষও করেছেন, তো এর পরের পার্টে তার আলু চাষের ক্ষেতেও নিয়ে যাব, আপনাদেরকে ঘুরে দেখাবো। তার জন্য আমার ধামরাই ব্লগ 2.0 অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।